নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ছোলার ডাল আর পটল দিয়ে একটা সুন্দর রান্না। খুবই সাধারণ একটা রান্না, নিরামিষের দিনে খাওয়ার জন্য। যে রান্নাটা আপনারা রুটি, লুচি বা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো বাসবে। ভাত দিয়ে খেতে কিন্তু এই ধরনের তরকারি অতটা ভালো লাগবে না, এই ধরনের রান্নাগুলো অতটা ভালো লাগবে না। রুটি, লুচি বা পরোটা দিয়ে খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে এই রান্নাটা করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, তাহলে আমারও যেসব রান্নাগুলো আমি দেখি সেই রান্নাগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর পরবর্তী রান্নার জন্য তাহলে কিন্তু আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা আজকে সর্ষের তেল দিয়েই করব। কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, প্রথমে কিছু পটল ভেজে নেব। আজকের এই সুন্দর রান্নাটা আপনারা শুধু ছোলার ডাল করে কেন খাবেন, ছোলার ডাল দিয়ে পটল দিয়ে সুন্দর করে আমি করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এরপরে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। সব কটা পটল দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হচ্ছে, সেই সময় আমি পটলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো দিয়ে ভেজে নিচ্ছি। নুনটা একটু পরে দেবো, একটু ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে নুনটা দেবো। পটলগুলো ভেজে নিচ্ছি। পটল অল্প ভেজে নিয়েছি, এই সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিচ্ছি। এই নুনটা পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে একদম বেশি শুকিয়ে যায় পটলগুলো। সেই জন্য অল্প একটু এইরকমভাবে ভেজে পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে ফেলবো। ভেজে নিয়েছি, এবার একটু তেল ঝরিয়ে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে ফেলবো। এই রান্নাটা করার জন্য আর খুব বেশি তেল দেব না, এই যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি কিছু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা অল্প ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। সাদা জিরেটা ভাজা হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে। এই সময় আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, একটা টমেটোও দিয়ে দেবো। এরপর এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা নিয়ে ভেজে নিচ্ছি। এই সময় এক এক করে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই ধরনের রান্নাগুলো তো নিরামিষই হয়, নিরামিষই খেতে ভালো লাগে। এটার মধ্যে পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজন নেই। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম। এরপর একটু এগুলোকে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে অল্প তেলের মধ্যে মশলাগুলোকে আমি ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে আদা দেবো। এরপর আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম। আদাটা এরপর ভেজে নিচ্ছি। এরপর এই মশলার মধ্যে পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আরও অল্প জল দিলাম, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা লঙ্কা দেবো। এটা আপনারা যেমন ঝাল খান সে অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এরপরে এর মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দেবো। চিনিটা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দেবেন। অল্প পরিমাণে
চিনি দিলাম। যেহেতু আমি ছোলার ডাল দেবো, ছোলার ডাল হলে একটু চিনি দিলে ভালোই লাগে। বিশেষ করে নিরামিষ রান্নাতে একটু চিনি অবশ্যই প্রয়োজন হয়, তাই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে মশলাটা সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকেও ঢেলে দিচ্ছি। পটলগুলোকে ঢেলে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এভাবে করে নিচ্ছি। করে নিয়ে আমি যে ছোলার ডালটা অল্প করে আগেই সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, অন্তত 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে আমি অল্প করে সিটি দিয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর বেশি সিটি দেওয়ার প্রয়োজন পড়েনি। দেখুন ডালগুলো বেশ একটু আস্তে আস্তে মতো আছে, কিন্তু ভালো সিদ্ধও হয়ে গেছে। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি ফাইনালি এরপরে জল দিয়ে দিচ্ছি। এরপরে ফাইনালি জল দিচ্ছি। যে বাটিতে আমি পটল ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটা করে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এটা একটু ঘন ঘনই হবে। জল দিয়ে দিলাম, এবার এটা ফুটবে। পটল আর ডাল দুটোই একসঙ্গে ফুটছে, সেই অবস্থা আমি এর ওপর কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। কিশমিশ ছড়িয়ে দিলাম, এবার আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। এইভাবে আরও 2-1 মিনিট মতো ফুটবে, তারপর আমি ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো। রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে রেডি করে ফেললাম। নামানোর সময় এসে গেছে, নামিয়েও ফেলছি একটা পাত্রে। রেডি হয়ে গেছে রান্নাটা, কয়েকটা পাত্রে ঢেলেও নিচ্ছি। আপনারা এইভাবে এই রান্নাটা করে বাড়িতে করে খাবেন।